ফ্রি মেসেঞ্জার চালাতে পারছেন না, এই সমস্যা কিভাবে সমাধান করবেন? দেখুন, উদাহরণস্বরূপ যদি আমি এখন আপনাদের দেখাই, দেখতে পাচ্ছেন এখান থেকে আমি ফ্রি ফেসবুক এবং ফ্রি মেসেঞ্জার কিছু চালাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন বেসিক মোড। এখন এখান থেকে যদি আমি এই মেসেঞ্জার এই আইকনের উপর ক্লিক করি, এখন এখান থেকে মেসেঞ্জারটা ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি এখান থেকে কিন্তু ফ্রি মেসেঞ্জার এখান থেকে ব্যবহার করব। দেখতে পাচ্ছেন আমি এখান থেকে যদি মেসেজ সেন্ড করি, দেখতে পাচ্ছেন মেসেজ সেন্ড হচ্ছে। আবার অপর প্রান্ত থেকে যদি মেসেজ সেন্ড করে, সেটাও কিন্তু এখানে চলে আসতেছে। আপনারা এখানে প্রমাণ সহ দেখতে পাচ্ছেন। আর আপনারা যারা চাচ্ছেন যে ফ্রি মেসেঞ্জার চালাবেন, তাদের জন্য এই ভিডিওটিতে আমি আপনাদের দেখিয়ে দেবো কিভাবে আপনারা ফ্রি মেসেঞ্জার এবং ফেসবুক চালাবেন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন দেখতে থাকুন কিভাবে আপনারা ফ্রি মেসেঞ্জার ব্যবহার করবেন। তো সেই জন্য আপনারা যে কাজটি করবেন, এখান থেকে আপনাদের মোবাইল থেকে সেটিংসটি ওপেন করে নেবেন। আপনারা মোবাইলের সেটিংস ওপেন করলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন উপরের দিকে আপনারা যে সার্চ বার পাবেন, আপনারা এই সার্চ বারে ক্লিক করবেন। এখান থেকে সার্চ বারে ক্লিক করার সাথে সাথে আপনারা এখান থেকে সার্চ বার পাবেন। এই সার্চ বারে আপনারা রিসেট লিখে সার্চ করবেন। আমি দেখতে পাচ্ছেন রিসেট লিখে সার্চ করছি। এখান থেকে রিসেট লিখে সার্চ করলে এখানে আপনারা দেখতে পাবেন একটি অপশন পেয়ে যাবেন, রিসেট ওয়াইফাই সেটিংস। আপনারা এখান থেকে রিসেট ওয়াইফাই সেটিংস এই অপশানে এখান থেকে ক্লিক করবেন। আপনারা হয়তো মনে করতে পারেন আমি তো ওয়াইফাই ব্যবহার করি না, তাতে কোনো সমস্যা নেই। তবে আপনারা যে কাজটি করবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন রিসেট ওয়াইফাই মোবাইল অ্যান্ড ইন্টারনেট সেটিংস। আপনারা এখান থেকে এই অপশানে ক্লিক করবেন। আপনারা এখান থেকে ক্লিক করলে এখান দেখতে পাবেন রিসেট অপশন পেয়ে যাবেন। আপনারা এখান থেকে এই রিসেট অপশানে ক্লিক করে আপনাদের নেটওয়ার্কটি এখান থেকে রিসেট করে নেবেন। এখন রিসেট করে নেওয়া হয়ে গেলেই এখান থেকে আপনারা স্ক্রল করে নিচের দিকে আসবেন। এখানে আসলে অ্যাপ অ্যান্ড নোটিফিকেশান অথবা অ্যাপ ম্যানেজমেন্ট একটি অপশান পেয়ে যাবেন। আপনারা এখন এখান থেকে অ্যাপ ম্যানেজমেন্ট এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে উপরে আপনারা দেখতে পাবেন অল অ্যাপস নামের অপশান। আপনারা এখান থেকে অল অ্যাপস এই অপশানে ক্লিক করবেন। তারপরে একটি লোডিং নেবেন। লোডিং নেওয়ার পরে এখান থেকে আপনার মোবাইলে যতগুলো অ্যাপ্লিকেশান থাকবে সবগুলো অ্যাপ্লিকেশান শো করবে। এখান থেকে আপনাদের মেসেঞ্জার যেটা আছে, মেসেঞ্জারটি খুঁজে বের করার পর মেসেঞ্জারের উপর ক্লিক করবেন। আপনারা মেসেঞ্জার অপশনের উপর ক্লিক করলে এখানে পেয়ে যাবেন স্টোরেজ অ্যান্ড ক্যাশ নামের একটি অপশান। আপনাদের এখান থেকে স্টোরেজ অ্যান্ড ক্যাশ অপশানে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাবেন যে ক্যাশ ডেটা আছে সেটা ক্লিয়ার করতে হবে। সেজন্য আপনারা এই ক্লিয়ার ক্যাশ এই অপশানে ক্লিক করলেই এখানে আপনাদের মোবাইলের ক্যাশ ক্লিয়ার হয়ে যাবে। তারপরে এখান থেকে আপনারা পারমিশন অপশান পেয়ে যাবেন। পারমিশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমি এখানে যতগুলো পারমিশন দিয়ে রেখেছি ঠিক সবগুলো পারমিশন এখানে আপনারা দিয়ে নেবেন। আমি উদাহরণস্বরূপ আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা পারমিশনগুলো অ্যালাউ করবেন। ধরুন এই অপশানে দেখতে পাচ্ছেন আপনারা যদি এখানে ডোন্ট অ্যালাউ করা থাকে, আপনারা যে কাজটি করবেন এখানে অ্যালাউ বাটনে ক্লিক করে রাখবেন, তাহলে কিন্তু এখানে পারমিশন দেওয়া হয়ে যাবে। আমি আরেকটা যদি এখানে দেখাই, এখানে কন্টাক্টের উপর আমি ক্লিক করছি, দেখতে পাচ্ছেন এখানে ডোন্ট অ্যালাউ করা আছে। এখান থেকে আপনারা অ্যালাউ করে দিবেন। অর্থাৎ এখানে যতগুলো আপনারা অপশান দেখতে পাচ্ছেন সবগুলো অপশানের পারমিশন কিন্তু আপনারা অ্যালাউ করে দিবেন। পারমিশন অ্যালাউ করে দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনারা মেসেঞ্জারটি ওপেন করে নেবেন। তারপরে দেখতে পাবেন ঠিক আপনার ফ্রি মেসেঞ্জার কিন্তু আবারও চালাতে পারছেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কিছু দেখে কিছু শিখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।